হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ফিশ চপ। তো আমি কীভাবে দেখাই, দেখো মাছের চপ কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি রুই মাছ কিছু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে কিছুটা সরষের তেল দেখো গরম করতে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তো দেখো এপিট এপিট করে ভেজে নিলাম। খুব কিন্তু কড়া করে ভাজা যাবে না, হালকা হালকা করে ভাজতে হবে। খুব কড়া ভাজলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে। তো দেখো মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে মাছটাকে বেছে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচুনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা করে আমি ভেজে নেব। তারপরে আমি একে একে আরও কিছু জিনিস দেবো। দেখো একটু হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর আমি লঙ্কাটাও দিয়ে দেবো। তোমরা ঝালটা যে যতটা খাবে সেই অনুযায়ী বেড়ে কমে দেবে। তো দেখো একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ওটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দেখো আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, 1 চিমটি জিরে গুঁড়ো, 1 চিমটি ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম, হাফ চামচের মতো করে। এবার দেখো আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম, কারণ চপ বানাতে গেলে কিন্তু বাইন্ডিংয়ের জন্য আলু সিদ্ধটা দরকার। এবার দেখো যে মাছটা আমি ভেজে ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটাও দিয়ে দিলাম। আমি এটা ভেজে করলাম, তোমরা চাইলে এটাকে সেদ্ধ করেও করতে পারো। ভাজা করে এভাবে করলে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগে। তো অল্পটা দেখো কাশ্মীরি গোল লঙ্কাও দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর অল্প একটু বিস্কুটের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে দেখো সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আবার একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস। এবং গ্যাসটা একবার বন্ধ করে দেবো। এবার দেখো একটা প্লেটে ঢেলে নিয়েছি, আমি ঠান্ডা করতে দেবো। তারপর দেখো আমি চপগুলোকে গড়ে নেবো। তো দেখো হাতের সাহায্যে এরকমভাবে নিয়ে তোমরা এটা গোলও করতে পারো, চ্যাপটা করতে পারো, যে যেরকম সাইজের করতে পারো সেরকমভাবে করবে। তো দেখো আমি এরকমভাবে করে নিয়েছি। এবার আমি এটা ময়দার মধ্যে নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প একটু ডো বানিয়ে নিয়েছিলাম। খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না। ওই ডোয়ের মধ্যে একটা করে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসেতে দিয়ে দেখো সবগুলোকে আমি এইভাবে করে নিয়েছি। এবার দেখো আমি গরম তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু একদম আমার ধিমি আঁচে রয়েছে, খুব বেশি কিন্তু গরম হলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওপরে কোট হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তো দেখো এইভাবেই এপাট ওপাট করে দুপাট আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপর তোমাদের তুলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো আমি তুলে নিয়েছি। তো দেখো আবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর মুচমুচে টেস্টি একটা মাছের চপ রেসিপি তৈরি হয়ে গেল। এভাবে বাড়িতে বানাও, সকলকে খাও, নিজেরা খাও। তোমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে একটা অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকি। এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করানো রইল। তো গরম গরম চা কফির সাথে সন্ধেবেলা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে সবার জন্য বানাও। তো থ্যাংক ইউ সো মাচ।